আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আপনার সন্তানকে কি করলে আপনার সন্তান বিখ্যাত জ্ঞানী সন্তানে পরিণত হবে। আবার আপনার সন্তান লেখাপড়াকালীন তার উস্তাদদের সাথে কি আচরণ করলে আপনার সন্তান কখনোই পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে না, কখনো জ্ঞানেও হতে পারবে না। আসুন আমরা জেনে নেই একটা সন্তানের পিতা সন্তানের উস্তাদের সাথে কি আচার ব্যবহার করতে হবে। সম্মানিত দর্শক, সহজে যদি একটা কথা বলি তাহলে বুঝতে সহজ হবে। একটা সুইয়ের ছিদ্র দিয়ে যেমন ভাবে উট প্রবেশ করতে পারবে না, ঠিক সেরকম আপনার সন্তানের উস্তাদকে ধমক দিয়ে আপনার সন্তানকে কখনোই শিক্ষিত হিসাবে তৈরি করতে পারবেন না। একটা সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করতে পারে না, আপনার সন্তানের উস্তাদের সাথে বেয়াদবি করে উঁচু গলায় কথা বলে তাদের অসম্মান হবে এমন অসম্মানজনক কোনো কথা আপনার সন্তানের উস্তাদের সাথে যদি আপনি বলে থাকেন, তাহলে আপনার সন্তান কখনো কোনোদিন পূর্ণাঙ্গ জ্ঞানেও হতে পারবে না, কথা বলা সন্তানও হতে পারবে না। এজন্য সাবধান, আপনার সন্তানের উস্তাদকে সম্মান করতে শিখুন। আপনার সন্তানের উস্তাদকে সব সময় সর্বোচ্চ ভালো ব্যবহার তার সাথে দেখাতে শিখুন। তাহলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে, হাফেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, আলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জাতির রাহবার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যারা বিভিন্ন সেক্টরে ইসলামিক লাইনে খেদমত করে থাকি আল কোরআনের, তারা এই কথাগুলো অন্তত সন্তানদের পিতামাতাদেরকে বেশি বেশি বোঝানোর চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় অনেক সন্তানের পিতা এগুলা না বুঝার কারণে অনেক কিছু বলে ফেলে উস্তাদদেরকে। এজন্যই প্রত্যেকটি মাদ্রাসা প্রতিষ্ঠানে কিংবা স্কুল প্রতিষ্ঠানে আমি মনে করি প্রত্যেক মাসে একটা মিটিং হওয়া প্রয়োজন গার্ডিয়ানকে নিয়ে। আর গার্ডিয়ানকে নিয়ে যখন প্রতি মাসে একটা মিটিং হবে মাদ্রাসায়, আর এই মাদ্রাসার মিটিংয়ে আলেম ওলামারা, মাদ্রাসার আলেম ওলামা যারা রয়েছে তারা বিভিন্ন সময় বাহির থেকে ওলামায়ে কেরাম এনে তারপর যদি সেখানে কিছু নসিহত তাদেরকে এই সম্পর্কে করা হয় উস্তাদের কদর সম্পর্কে, তাহলে গার্ডিয়ান যারা রয়েছে তারা সহজেই বিষয়গুলো বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন।